আমরা বর্তমানে যেই সমাজে বসবাস করছি সেই সমাজের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে, একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমাদের যে সামাজিক জীবন, আমাদের যে পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবনের যে আকৃতি, প্রকৃতি, গতি এবং গঠন, এই সামগ্রিক আকৃতি, প্রকৃতি, গতি, গঠনের মধ্যে একটা আমূল অচিন্তনীয় পরিবর্তন সাধিত হয়েছে। এটা আমরা সবাই জানি, সবাই প্রত্যেক দিন দেখছি এবং নিরীহ কোনো কিছু করার নাই, আত্মসমর্পণ করা ছাড়া কোনো কিছু করার নাই। এই পরিবর্তনটুকু সাধিত হচ্ছে, এই যে পরিবর্তন সাধন হচ্ছে, এটা কিন্তু অপ্রাকৃতিক কোনো কিছু না। এমন না যে শুধুমাত্র 2022-এ এসে আমরা পরিবর্তন হচ্ছি, ঘটনা এরকম না। মনে রাখবেন 2021 2020-এর তুলনায় আধুনিক, 2020 2021-এর তুলনায় অনাধুনিক। আধুনিকতার কোনো স্টেবিলিটি নাই। 2020 19-এর তুলনায় আধুনিক, 19-20-এর তুলনায় অনাধুনিক। আপনারা বুঝতে পেরেছেন? এই সময়ের পরিবর্তনের সাথে সাথে মানব জীবনের মধ্যে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তন যখন 25 বছর সময় নেয়, তখন পরিবর্তনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর এই 25 বছরের মধ্যে যখন 50 বছর অতিক্রম করে, তখন চোখ বন্ধ করে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই পরিবর্তন যখন 25, 50, 75 এবং শেষ পর্যন্ত 100 বছরে গিয়ে থাকে, 100 বছরে গিয়ে থাকে, তখন সমাজের প্রত্যেক বিষয়ের মধ্যে এমন এক পরিবর্তন আসে। 100 বছরের আগের জেনারেশনকে যদি বলি এই জেনারেশনে এসে জীবনযাপন করার জন্য তারা পারবে না, অ্যাডজাস্ট করা যাবে না। চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, উঠা বসার দিক থেকে, সম্পর্কের দিক থেকে, এগিয়ে যাওয়ার দিক থেকে কোনো দিকে 100 বছর পূর্বে আসা জেনারেশন এই জেনারেশনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। তো পরিবর্তনটা শুধুমাত্র প্যান্ট শার্টের মধ্যে হয় না, পরিবর্তন শুধুমাত্র বেগুনের তরকারি চিকেন ফ্রাই হয়ে যাওয়া না, পরিবর্তনটা শুধুমাত্র শুটকির তরকারি বার্গার হয়ে যাওয়া না। আমাদের এখানে দেখেছেন এই যে ট্রান্সফরমেশন, শুটকির তরকারি থেকে আমরা চলে এসেছি বার্গারের মধ্যে, ঠিক না? আমরা ভর্তা থেকে চলে এসেছি চিকেন ফ্রাইয়ের মধ্যে। এটা একটা ট্রান্সফরমেশন। আপনারা মনে করতে পারেন এটা একটা কথা হলো, এটা অনেক বড় কথা, এটা অনেক বড় কথা। আপনার ছেলে ভাত খেতে চাচ্ছে না, চিকেন ফ্রাইয়ের প্রতি তার লোভ বেশি। আমার জাতি তো ভাতের জাতি, আমার জাতির, আমার সন্তান চিকেন ফ্রাইয়ের মধ্যে লোভ যাবে কেন? পিজা হাটের দিকে তার লোভ যাবে কেন? এই যে পরিবর্তন, এখানে সাংস্কৃতিক পরিবর্তন সম্পাদিত হয়েছে, এখানে ট্রেডিশনালিটির মধ্যে পরিবর্তন এসেছে, লাইকিং ডিসলাইকিং এর মধ্যে পরিবর্তন এসেছে, কাপড় চুপড়ের মধ্যে পরিবর্তন এসেছে। তাবৎ পরিবর্তন যখন হতে হতে একটা পর্যায়ে মানুষ যখন চিন্তা করতে থাকে যে কোরআন প্রয়োজন আছে কিনা, হাদিস প্রয়োজন আছে কিনা, ধর্ম প্রয়োজন আছে কিনা, ঠিক সেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য একজন বড় আলেম পাঠান, যাদেরকে আমরা সংস্কারক বলি। কি বলি? সংস্কারক, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। এই মুজাদ্দিদরা এসে পরিবর্তনের সামনে সিনা খুলে দাঁড়িয়ে যান। এই মুজাদ্দিদদেরকে আল্লাহ 100 বছর আগের স্বাদও দান করেন, 100 বছর পরের স্বাদও দান করেন। তাদের এক হাত পুরাতনের উপর থাকে, আরেক হাত নতুনের উপর থাকে। সীনাবর্তী মারেফতে মুহাম্মাদি থাকে, এদিকে সীনাবর্তী জ্ঞান বিজ্ঞান, আধুনিক জ্ঞান বিজ্ঞানে ভরপুর থাকে। তারা যখন সম্বোধন করে, অ্যাড্রেস করে নতুন প্রজন্মকে, তো নতুন প্রজন্ম জ্ঞান বিজ্ঞানের সমুদ্রে বইতে থাকে, কিন্তু
তাদের জবানের মধ্যে জ্ঞান বিজ্ঞান বের হলেও সিনা পুরাতন থাকে মদিনাওয়ালা নবীর সাথে। তাদের সিনা পুরাতন, চোখ পুরাতন, কান পুরাতন, নেই পুরাতন থেকে দেয় নতুন প্রজন্মকে। নতুন প্রজন্ম খুশি, পুরাতন প্রজন্ম খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মকে, এই দিনকে কখনো পুরাতন হইতে দেয় না। আমি হঠাৎ করে এই কথা বলার কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি পটিয়ার এই জায়গায় বসে তকরির করলেও, বক্তব্য দিলেও আমার বক্তব্য আমেরিকার কোণে বসে আমার ভাইয়েরা শুনছেন। আমার শ্রোতার মধ্যে অনাধুনিক যেমন আছে, আধুনিকও ঠিক তেমনই আছে। আমি এই জায়গাটা মস্করা করার জায়গা না, এটা সংস্কার করার জায়গা। এটা সমাজের নার্ভের মধ্যে হাত দিয়ে রোগ বের করে সেই রোগ অনুযায়ী চিকিৎসা দেওয়ার জায়গা। আমি আপনাদেরকে অনুরোধ করব, নতুন প্রজন্ম, আপনারা স্বাদ পরিবর্তন করেন। আপনারা যেই কোনো গড্ডালিকা প্রবাহে গা ভাসাই দেবেন না। আপনারা পরিবর্তন না হলে মাহৌল পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। পৃথিবী পরিবর্তনের জন্য হাহাকার করছে। পৃথিবীর কাছে পরিবর্তনের মেশিন নাই। আল্লাহর দয়া অনুগ্রহে আমাদের কাছে পরিবর্তনের মেশিন আছে। আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আমাদের কাছে কোরআনে পাক আছে। এক হাতে কোরআন, অন্য হাতে দয়াল নবীর দামান। এই দুই জিনিস যদি সাথে থাকে, যেই কোনো মুহূর্তে 10 থেকে 15 বছরের মধ্যে আমরা একটা সমাজের মধ্যে সংস্কার করতে সক্ষম। আমাদের সময়ের পরিবর্তন, আমাদের সময় বেশি প্রয়োজন হয় না। কেন? কারণ মওলায়ে করিম যখন আমার নবীকে মক্কায়ে মুআজ্জমায় পাঠিয়েছেন, পৃথিবীর সবচেয়ে অনুন্নত হিউম্যান রাবিশ বলতো। কি বলতো? হিউম্যান রাবিশ। আপনারা রাবিশ চিনেন? ঘর বানানোর সময় ইটা দিয়ে কংকর বানান না আপনারা? তো কংকরের পরিবর্তে কিছু ইট, বালি, একেবারে এগুলার কোনো কাজ থাকে না। তো আমাদেরকে যখন আমার নবীকে পাঠানো হয়েছে, সেই জাতিকে বলা হতো হিউম্যান রাবিশ। এবং সমাজের সর্ব একেবারে রন্ধ্রে রন্ধ্রে শান্তি বলে কোনো কিছুই ছিল না। মহিলারা নিরাপদ, আমার শব্দগুলা খেয়াল করবেন, মহিলারা নিরাপদ ছিল না, শিশুদের কোনো অধিকার ছিল না। সমাজের উচ্চ পদস্থ লোক যখন যা মন চাই করত, নিপীড়িত গোষ্ঠী, গরিব জনতার পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না। সেই সোসাইটির মধ্যে, সেই সমাজের মধ্যে আমার নবী দাঁড়ালেন চরিত্রের বল নিয়ে। কিসের বল? চরিত্রের বল নিয়ে, এলমের বল নিয়ে, লজ্জা নিয়ে, ধৈর্য নিয়ে, সাহস নিয়ে, জ্ঞান নিয়ে, চরিত্র নিয়ে, ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা নিয়ে আমার নবী সেই সমাজের মধ্যে দাঁড়ালেন। আমার নবী জাতিকে ঘোষণা করতে লাগলেন, হে মানুষ, তুমি এই দুনিয়ার জন্য আগমন করনি। তোমাকে কিয়ামতের দিবসে মহান এক কঠিন দিবসের সম্মুখীন হতে হবে। তোমাকে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে তোমার জীবনের যাবতীয় যা কিছু তোমরা এখানে করেছো, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একটা কঠিন দিবসের কথা আমার নবী বলতে লাগলেন। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে গিয়ে আমার নবী বারবার তাদেরকে বলছেন, খবরদার, জুলুম করবা না, মিথ্যা বলবা না, অশ্লীল হবে না, নারীর উপর অত্যাচার করবে না, নিপীড়িত জনগোষ্ঠীর উপর অত্যাচার করবে না। আমার নবী বলতে আছে, মানুষ বুঝতেও পারে নাই এই আওয়াজ মাত্র 13 এবং 10, 23 বছরের মধ্যে এই মক্কার কুড়েঘরের আওয়াজ এটা পৃথিবীর আওয়াজে পরিণত হবে। সেদিন মক্কাবাসী টের করতে পারে নাই। আমার নবী যেখানেই যাচ্ছে এই আওয়াজ, হে মানুষ, আল্লাহ এক, হে মানুষ, আল্লাহ তোমাদেরকে জীবনে আয়ত্ত করি, আমি উঠে দাঁড়াবো। সেই ব্যবস্থাপনা যদি আমি ছেড়ে দেই, আমি বসে যাব। এটা এতটুকুনি কথা।
আমি ব্যবস্থাপনা গ্রহণ করব, উঠে দাঁড়াবো, আমি ব্যবস্থাপনা ছেড়ে দেব, আমি বসে যাব। কেউ আমাকে মিরাকল্লি উঠাইতেও পারবে না, কেউ আমাকে মিরাকল্লি বসাইতেও পারবে না। আমার উত্থান এবং আমার পতন দুইটাই আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যদি চাও তোমার জীবনে পরিবর্তন আসুক, তুমি যদি চাও তোমার পরিবারকে মানুষ মান্য করুক, তুমি যদি চাও সমাজের মধ্যে তুমি প্রতিষ্ঠা পাও, তো প্রচেষ্টাটা আগে তোমাকে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করব? আমাদেরকে বলা হচ্ছে নবীর দিকে তাকাও। নবী কি দিয়ে শুরু করেছেন? আমার নবী প্রথম যেটা দিয়ে শুরু করেছেন সেটার নাম চরিত্র। সেটার নাম কি? চরিত্র। মনে রাখবেন, অ্যাটম আপনি বানাতে পারবেন, বোমা আপনি বানাতে পারবেন, আধুনিক অত্যাধুনিক মেশিন আপনি বানাতে পারবেন, সমস্ত বোমা, মেশিন, ইন্ডাস্ট্রি, ঘর বাড়ি সব কিছু করে উজাড় করে দিলেও একটা জাতিকে আপনি সভ্য করতে পারবেন না। সভ্যতা গাড়ির মধ্যে থাকে না, সভ্যতা প্যান্ট শার্টের মধ্যে থাকে না, সভ্যতা মোজাইক করা ঘরের ভিতরে থাকে না, সভ্যতা কোটি টাকার গাড়ির ভিতরে থাকে না, সভ্যতা চরিত্রের মধ্যে থাকে। সব জাতি যদি সভ্য হতে চায়, জাতি যদি হে বাংলাদেশের জনগোষ্ঠী, আমরাই পারবো পৃথিবীকে নেতৃত্ব দিতে। নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনকে দান করেছেন। আমার জমিন শুধু ধানি জমিন না, এই জমিন বড় উর্বর জমিন। এই জমিনের মধ্যে অনেক অপরিসীম শক্তি রয়েছে। বিশ্বাস করেন, যেই কোনো মুহূর্তে আমরা ঘুরে দাঁড়াতে পারি। সেই ঘুরে দাঁড়ানোর মতো কিতাব আমাদের ঘরের মধ্যে ওই যে থাকের কোনায় সাজিয়ে রাখেন, সেই কিতাব, সেটা মানুষ মারা গেলে পড়ার জন্য আল্লাহ দান করেন নাই। সেই কিতাব আল্লাহ দান করেছেন ঘুরে দাঁড়ানোর জন্য। সেই কিতাব আল্লাহ দান করেছেন জেগে উঠার জন্য। কেন জেগে উঠতে হবে, কেন ঘুরে দাঁড়াতে হবে, সেই দিকে আমরা পরে আসছি। আমি শুধু আপনাদেরকে বলছি এতটুকুন, আপনি যদি ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, আপনি যদি সভ্য হতে চান, আপনাকে শুরুই করতে হবে চরিত্র থেকে। চরিত্র ছাড়া, চরিত্র কি? চরিত্র মানে ভদ্র হওয়া, চরিত্র মানে নম্র হওয়া, চরিত্র মানে উদার হওয়া, চরিত্র মানে সহনশীল হওয়া, চরিত্রবান মানে গালি না দেওয়া, চরিত্রবান মানে চোখে চোখ রেখে আগুনের মতো না লাফানো, চরিত্রবান মানে লাঠি নিয়ে দৌড় না দেওয়া, চরিত্রবান মানে হজম করা, চরিত্রবান মানে রিক্সাওয়ালাকে তুই করে বলা না। কোন জাতি বাইরে থেকে এসে একটা রিক্সা ড্রাইভারের সাথে আমার আচরণ দেখে বলে ফেলতে পারবে আমি সভ্য কি অসভ্য, আমি সভ্য কি অসভ্য। আপনারা মনে রাখবেন, সেদিন একজনকে বলতে বলতে আপনি বাইরে থাকেন তো ওই কারণে এদের সাথে এ ধরনের আচরণ না করলে হয় না। আমি তাকে বললাম, ভাইজান, যাকে আপনি রিক্সা ড্রাইভার বলছেন উনি তো আপনি বড় স্কুল কলেজে পড়তে পারেন নাই, সে তো তার মতোই আচরণ করবে। সে কিরকম আচরণ করছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় তো আপনি কেমনে আচরণ করছেন সেটা। বুঝছেন না? আমরা ওয়াদা করতে পারি না যে আজকে থেকে আমরা কথায় কথায় রেগে যাব না। কেন জানেন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর একটা জিনিস বলবেন যেই জিনিসের মাধ্যমে আমি ভিতর জগতে শান্তি অনুভব করব, আমি আপনাকে বলবো ধৈর্য। কি বলবো? ধৈর্য। যেটা আমরা ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, কোনো অংশে যেটা আমরা প্রদর্শন করতে পারি না সেটার নাম ধৈর্য। মনে রাখবেন, মুহূর্তেই রেগে যান বিদায় আপনি স্ট্রোক করেন, মুহূর্তে রেগে যান বিদায় আপনি স্ট্রোক করেন, আপনি হার্ট ডিজিজে ভোগেন, আপনার মেন্টাল হেলথ ডিস্টার্বড হয়, আপনি অ্যাংজাইটিতে চলে যান। কেন? ধৈর্য ধারণ করেন না। সেই কারণে ধৈর্য এমন একটা জিনিস, এটা যদি আমি ইবাদতের সাইড বাদ দিয়ে দেই, যদি ইবাদতের সাইটের কথা বলি, তো ধৈর্যই একমাত্র ইবাদত, যে ইবাদতের কারণে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন
আমি সেই ব্যক্তির সাথে থাকি যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে। আমি কোথায় আছি এটা যদি তুমি দেখতে চাও তো তুমি ব্যক্তির সিনা তালাশ করো। যেই ব্যক্তির সিনার ভিতরে ধৈর্য থাকে সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ রব্বে জুল জালাল থাকে। এর চেয়ে বড় কথা আর হতে পারে? আপনি দেখেন ধৈর্য এমন একটা জিনিস, প্রত্যেক ইবাদতের জন্য বলা হয়েছে এই ইবাদত করলে এই সওয়াব, এই ইবাদত করলে এই সওয়াব, এই ইবাদত করলে এই সওয়াব। আস্তে আস্তে ধৈর্য পর্যন্ত আসছে। ধৈর্য ধারণ করলে বেলা হিসাব, ধৈর্য ধারণ করলে কোনো হিসাব নিকাশ ছাড়া আল্লাহ দান করেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্যশীলদেরকে কোনো হিসাব নিকাশ করা ছাড়া আল্লাহ দান করেন। আজকে আমরা একটা জিনিস এখান থেকে শিক্ষা করে যাই যে আমরা কথায় কথায় ঠুস করে রেগে যাব না। আমি আপনাদেরকে একটা বিষয় তো গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টিটা কি? আমি কিছুদিন আগেও বলেছি, যারা ধৈর্য ধারণ করে তারা কষ্ট পায় 7 মিনিট, শান্তি পায় 700 বছর। আর যারা ঠুস করে রাগটা দেখিয়ে ফেলে শান্তি পায় 7 মিনিট, কষ্ট পায় 700 বছর। আপনি যখন কেউ কোনো কিছু বলে আপনি সাথে সাথে আল্লাহর কোরআনের ওই আয়াত খেয়াল করবেন। আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। শুধু মনে মনে এটা পড়তে থাকবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি যখন মাথা আপনার কনসেন্ট্রেশন ওই জায়গা থেকে সরিয়ে ফেলবেন, প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিন আপনি দেখবেন এটা পানি খাওয়ার চেয়েও সহজ, এটা পানি পান করার চেয়েও সহজ। তখন দেখবেন কেউ ধাক্কা দিল আপনাকে আর রাগাইতে পারে না। আপনি শুধুমাত্র রেগে না গিয়ে আপনি যদি ধৈর্যটাকে আয়ত্ত করতে পারেন তো মনে রাখবেন সৎকর্মের 50 ভাগ আপনার পকেটে ঢুকে গেছে। সৎকর্মের 50 ভাগ আপনার পকেটে ঢুকে গেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেই কোনো মানুষ, ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, আপনি যদি পরিবর্তন হতে চান, যেই আন্দাজে আমার নবী পরিবর্তন করেছেন। আমার নবী হযরতে আবিসিনিয়াতে যখন সাহাবায়ে কেরাম প্রথম হিজরত করলো না, তো যখন জিজ্ঞেস করা হলো মুসলমানদের ডেলিগেশনকে, তোমরা বলো তো দেখি তোমাদের এই যে দাওয়া, এই যে তাবলীগ, এই যে দ্বীন, এটা কিসের কথা বলে? কেন তোমরা এরকম পাগল হয়ে গেছো? বাপ দাদার ধর্ম ছেড়ে তোমরা এই ধর্মের পিছনে কেন লাগলা? জানেন, সেই জায়গার মধ্যে মুসলমানদের পক্ষ থেকে স্পোকসম্যান হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন জানেন? হুজুর, আমরা জাহেলি যুগে থাকতাম, ভূত পূজা, মূর্তি পূজা, এমন হেন কোনো পূজা নাই আমাদের সমাজে হতো না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাছ বিচার নাই। আমাদের অশ্লীলতার কারণে আমাদের মা বোন ঘর থেকে বের হতে পারে না। সমাজের মধ্যে কোনো আইন নাই, কোনো বিচার নাই। সমাজের সর্বক্ষেত্রের মধ্যে একটা জুলুম ভাব। এহেন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করেন। ওনার পরিবার, ব্যক্তিত্ব, ওনার পারিবারিক ঐতিহ্য আমাদের মক্কা শরীফের মধ্যে এলাকার সবাই জানে। উনি অতিমাত্রায় ভদ্র, নম্র, সহনশীল। পরিচয়টা কিভাবে দিয়েছে দেখেন। উনি ভদ্র, উনি নম্র, উনি সহনশীল, উনি উদার, ওনার চরিত্র পুত পবিত্র। উনি সমাজের গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে মাইল মাইল দূরে উনি গরিবের জন্য কাজ করেন, মেহনতি জনতার জন্য কাজ করেন। উনি এক আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ডেকেছেন। আমাদেরকে বলেছেন আমরা কোনোভাবেই যেন মিথ্যা না বলি, আমরা কোনোভাবেই যেন ওয়াদার বরখেলাফ না করি, আমানতের খিয়ানত না করি। এই হচ্ছে হযরত জাফর বিন আবি তালিব যখন আমাদের দ্বীন তুলে ধরেছেন, তো দ্বীন তুলে ধরার সময় এই মৌলিক কথাগুলা বলেছেন। এখন আমরা বলি, আমরা দেখি আমাদের ভিতরে এই দ্বীন কতটুকুন আছে, চরিত্রে কতটুকুন আমরা চরিত্রবান, সত্যবাদিতা কতটুকুন আছে, উদারতা কতটুকুন আছে। কেন আমরা দিনের পর দিন এই জায়গার মধ্যে দাঁড়াচ্ছি? মনে রাখবেন, সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যদি জেগে উঠতে চান
মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র বাদে জেগে উঠার অন্য কোনো মাধ্যম নাই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি, আমার নবীর পরে যেই জাতি নেতৃত্বের মধ্যে আসবে আমার নবীর চরিত্র নিয়ে আসতে হবে। আমার নবীকে মানেন অথবা আমার নবীকে না মানেন, কোনো কিছুই না। যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে পারেন সিট আপনার, আর যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে না পারেন সিট থেকে সরে যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আজকে যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে আমার নবীর চরিত্র 16 আনা আছে। আমি যেই দেশে থাকি সেই দেশের মধ্যে খুলাফায়ে রাশেদার জামানা যেরকম সত্যবাদিতা, উদারতা, হিউম্যান রাইটস যেগুলো আমরা দেখতাম, আজকেও সেটা আছে। আপনাকে রাস্তায় পুলিশ দাঁড় করাবে, পুলিশ ইম্পসিবল। আপনি সাথে সাথে চ্যালেঞ্জ করতে পারবেন, কোন আইনের বলে আপনি আমাকে দাঁড় করালেন? এখানে পারবেন? দেখেন, কাফেরদের দেশ, আমরা বলি না কাফেরদের দেশ, খোদার ইজ্জতের কসম মিথ্যা বলা সমীচীন হবে না। কোন জায়গায় বক্তব্য দিতে কখনো ভয় করে না, কোন জায়গায় বক্তব্য দিতে কখনো ভয় করে না, এবং প্রত্যেক জায়গায় বক্তব্য হয়েছে। আমি বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলার কারণে আমাদের এমপিকে ধরে ফেলেছি। বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলার কারণে আমি এমপি ধরে ফেলেছি। কেমনে আপনি বলেন আমার দেশকে কেমনে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়? যাই হোক, সেটা আলাদা হিসাব। আমি শুধু আপনাদেরকে একটা মূল বিষয় বোঝাতে চাচ্ছি, সম্মান, মানবাধিকার। এই যে আমি যেই বলে বলিয়ান হয়ে কথা বলতে পারছি সেটা তাদের অধিকার কারণে, সেটা সত্যিকার গণতন্ত্রের কারণে।